আসানসোলে মহিশিলা কলোনি ভ্যাক্স মিউজিয়ামে প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পূর্ণাঙ্গ মোমের মূর্তি তৈরি করা হচ্ছে। এই বিশেষ মূর্তিটি নির্মাণে দায়িত্বে রয়েছেন খ্যাতনামা ভাস্কর শিল্পী সুশান্ত রায়। দীর্ঘ গবেষণা, ছবি ও তথ্যের ভিত্তিতে সত্যজিৎ রায়ের অবয়ব, মুখের অভিব্যক্তি ও শারীরিক ভঙ্গিমা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শিল্পী সুশান্ত রায় জানান, সত্যজিৎ রায় শুধু একজন পরিচালক নন, তিনি বাংলা ও ভারতীয় চলচ্চিত্র জগতের এক অনন্য ব্যক্তিত্ব। তাই তার মোমের মূর্তি তৈরি করা একদিকে যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বের কাজ। মূর্তিটি তৈরি করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি সূক্ষ্ম হস্তশিল্পেরও ব্যবহার করা হয়েছে। এই মোমের মূর্তিটি আগামী 25শে ডিসেম্বর কলকাতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর সাধারণ মানুষ ও চলচ্চিত্র প্রেমীরা খুব কাছ থেকে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের প্রতিকৃতি দেখার সুযোগ পাবেন। এই উদ্যোগ বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্র ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেখুন, এটা আমাদের সত্যজিৎ রায় মূর্তি। তো মূর্তি বানিয়েছিলাম কলকাতা মিউজিয়ামের মূর্তিগুলি সব ড্যামেজ হয়ে গেছে, আবার নতুন করে তৈরি হচ্ছে এগুলো। তো সেইভাবে তৈরি করছি, এখন মুখটা নতুনভাবে তৈরি হচ্ছে, নতুনভাবে বানাচ্ছি। এই অ্যাকচুয়ালি এটা মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কলকাতা মিউজিয়ামের। আরও অনেক মূর্তি বানাচ্ছি, অনেকগুলো হচ্ছে, প্রায় প্রতিটা মূর্তি রিপেয়ারিং হচ্ছে, প্লাস নতুনভাবে তৈরি হচ্ছে। কী কী দিয়ে তৈরি করছেন এটা তো সত্যজিৎ রায়, এটা সাদা পাঞ্জাবি পরা, প্লেন চুরুট হাতে, সেরকমভাবে তৈরি করেছি। এটা এইভাবেই করতে হয়, করে এখন সব অ্যাসেম্বলি করা হয়েছে, মাথা আলাদা, বডি আলাদা, সব সেটিং করা হবে। 25শে ডিসেম্বরের আগে ওটা ইয়েতে চলে যাবে, কলকাতা মিউজিয়ামে চলে যাবে। কতদিন সময় লাগলো এটা বানাতে? প্রায় একটা মূর্তি বানাতে 1-1.5 মাস লেগে যায়, 1-1.5 মাসই লেগে যায়, 1-1.5 মাস লাগলো। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।